আগামী 6 জুন ভারতীয় ফুটবল দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। শুধুমাত্র অধিনায়ক সুনীল ছেত্রী এটা শেষ ম্যাচ নয়, বরং জাতীয় ফুটবলের প্রেক্ষিতে এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কলকাতার জওহরলাল ক্রীড়াঙ্গনে ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ম্যাচে কুয়েতের বিরুদ্ধে নামবে ভারত। আর এই ম্যাচটা জিতলে ভারতীয় ফুটবলের ইতিহাসে প্রথমবারের জন্য বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় রাউন্ডে উঠবে ভারতীয় দল। ফলে চাপ রয়েছে মোটিভেশনও, এবং সেই মোটিভেশনের উপর ভর করেই প্রস্তুতি সারছে ভারতীয় দল। হেড কোচ ইগর স্টিম্যাচ সকলকে তৈরি রাখছেন এই মেগা মহারণের জন্য। তার আগে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ইগর স্টিম্যাচ স্পষ্টই জানিয়ে দিলেন, গত 3 দশকে এটাই ভারতের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ। ইগর স্টিম্যাচ বলেছেন, কুয়েতের বিরুদ্ধে এই ম্যাচটি গত 3 দশকে ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ। ভারত কখনো বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় রাউন্ড টপকায়নি, ফলে সেই লক্ষ্যটা অর্জন করার জন্য সকলেই মোটিভেটেড রয়েছে। তৃতীয় রাউন্ডে যোগ্যতা অর্জন করলে সরাসরি এফসি এশিয়ান কাপ 2027-এ যোগ্যতা অর্জন করবে ভারতীয় দল। আর তারই সাথে এশিয়ার সেরা 18টি দেশের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। ফলে বিশ্বের বড় বড় দেশগুলোর বিরুদ্ধে খেলতে অবশ্যই চাইবে ভারতীয় দল। এই নিয়ে স্টিম্যাচ বলেছেন, তৃতীয় রাউন্ডে পৌঁছানোটা নিঃসন্দেহে ভারতীয় ফুটবল ইতিহাসের অন্যতম মাইলস্টোন হতে চলেছে। আর এই সুযোগটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে আমরা সেরা এশীয় দলগুলোর বিরুদ্ধে 10টা ম্যাচ খেলতে পারবো আর ফুটবলের সবথেকে বড় মঞ্চে যাওয়ার লক্ষ্যে স্থির থাকবো। তবে কুয়েত ম্যাচের জন্য কিভাবে প্রস্তুতি নিচ্ছে ভারতীয় দল? বর্তমানে ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সে প্রস্তুতি সারছে টিম ইন্ডিয়া। এই প্রস্তুতি নিয়ে স্টিম্যাচ বলেছেন, যেভাবে আমরা সবসময় করে থাকি সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের কাছে সুযোগ রয়েছে দীর্ঘ সময় ধরে অনুশীলন করা আর একসাথে দিন কাটানোর, যেখানে আন্তর্জাতিক ফুটবলের স্তরে ভালো খেলার জন্য আমরা যথেষ্ট সুযোগ পাচ্ছি। এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য আমাদের বেশ কিছু জায়গায় কাজ করতে হচ্ছে। স্ট্রেংথ কন্ডিশনিংয়ের ক্ষেত্রে সমস্ত কাজ আমাদের করতে হচ্ছে, এবং খেলাটি গুরুত্বপূর্ণ। সেই কারণে আমাদের মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস বাড়ানোর ওপর জোর দিতে হচ্ছে। ফলে এই সব বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের কাজ করতে হচ্ছে, যাতে এই ম্যাচের আগে ছেলেরা নিজেদের সেরা জায়গায় থাকে। এরপর প্রস্তুতি নিয়ে স্টিম্যাচ আরও বলেছেন, এই ম্যাচের প্রস্তুতি নিয়ে আমাদের দুটো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথমত, এই ম্যাচটা জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের অনেক চতুর হতে হবে। আমাদের বুঝতে হবে এই ম্যাচে আমাদের শান্ত থাকতে হবে। যদি ম্যাচের প্রথম আধ ঘন্টায় আমরা গোল না করতে পারি, তাহলে আমাদের বুদ্ধিমত্তার সাথে কোয়ালিটি ফুটবল খেলতে হবে, আর তার সাথে গতি বজায় রাখতে হবে। এই সকল বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদের সব কিছুর জন্য প্রস্তুত হতে হবে। শুধুমাত্র 11 জন খেলোয়াড় নয়, বরং বেঞ্চে যে 5 জন বসবেন তাদেরকেও তৈরি থাকতে হবে, যারা পরিবর্তন হিসেবে মাঠে নামবেন। গত 1 বছরে ভারত কুয়েতের বিরুদ্ধে 3 বার খেলেছে, যেখানে সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে টাই ব্রেকারে কুয়েতকে হারিয়েছিল ভারত। এমনকি কয়েক মাস আগে কুয়েতের মাটিতে কুয়েতকে হারিয়েছে টিম ইন্ডিয়া। ফলে হেড টু হেডের বিচারে আপাতত এগিয়ে রয়েছে ভারতীয় দলই। তবে সেসব ম্যাচকে মাথায় রাখছেন না স্টিম্যাচ। তিনি জানিয়েছেন, এই ম্যাচটা একেবারে আলাদা, কারণ এই ম্যাচের আগে আমাদের খুব বেশি ম্যাচ প্র্যাকটিস করার সুযোগ হয়নি। এই মুহূর্তে কোনো লিগ খেলা হচ্ছে না, কোনো ক্লাবেও খেলা হচ্ছে না, কিন্তু আমরা নিজেদের মধ্যে দুটো ম্যাচ খেলেছি, যেখানে কোন কোন জিনিসগুলোর উপর কাজ করতে হবে সেটা আমরা দেখেছি। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ছেলেরা দুর্দান্ত খেলছে। আমি ওদের ওপর খুব খুশি যে গত 3 সপ্তাহ ধরে যে কাজটা করার চেষ্টা করেছি সেটা অনেকটাই পূরণ হচ্ছে। সব শেষে ছেলেদের উদ্দেশ্যে ইগর স্টিম্যাচ বলেছেন, এটা একটা বড় ম্যাচ। এই ম্যাচের পর ছেলেদের কেরিয়ারে অনেক বড় পরিবর্তন আসতে পারে। আমি চাই প্রত্যেকে এই ম্যাচটা উপভোগ করুন আর নিজেদের সেরাটা দিন। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।